যে কোনো সময় বেঁধে যেতে পারে ইসরায়েল ইরান যুদ্ধ। ইসলামী প্রজাতন্ত্র ইরান চাইলেই দখলদার ইসরায়েলকে এক নিমিষেই কাবু করে ফেলতে পারে, আর এই ভয় থেকেই ইসরায়েলের দুই মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বেশ চিন্তিত এবং আতঙ্কিত। এর মধ্যে বন্ধুর সুরক্ষার খাতিরে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে। তবে আপাতত ইরানকে হুঁশিয়ারি এবং অনুরোধ করেই কাজ চালাচ্ছে যুক্তরাজ্য। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রেসিডেন্টের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। এক ফোন কলের মাধ্যমে তিনি এই আহ্বান জানান। সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, একটি ভুল হিসাব নিকাশ ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে, এজন্য শান্ত ও সচেতন থাকার সময় এখনই। খবরটি প্রকাশ করেছে বিবিসি। 2021 সালের মার্চে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হাসান রুহানির সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এরপর এই প্রথম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টের আবার ফোন কলে কথা হলো। তাদের মধ্যে দীর্ঘ 30 মিনিট আলাপ হয় বলে জানা গেছে। এদিকে এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি এবং জার্মানি ইসরায়েলে হামলার হুমকি বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এই 4 দেশের নেতারা ইরানের হামলার বিপরীতে ইসরায়েলে প্রতিরক্ষা সুবিধা এবং ইরান সমর্থিত বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলা চালানোর কথা জানিয়েছে। সম্প্রতি হামাসের প্রধান এবং হিজবুল্লাহর একজন সিনিয়র নেতা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান উঠে পড়ে লেগেছে ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াতে। এখন পরিস্থিতি যেভাবে চলছে তাতে নির্দিষ্ট করে বলা না গেলেও এটা বলা যায় যে ইরান যে কোনো সময় ইসরায়েলের ওপর বড় ধরনের হামলা করে বসতে পারে।